প্রিয় মানুষকে মিস করার কষ্টটা ঠিক কতখানি তা কোনো স্কেল দিয়ে মাপা যায় না। এটা আসলে কোনো শারীরিক ক্ষত নয়, অথচ বুকের ভেতর একটা তীব্র অদৃশ্য ব্যথার মতো সারাক্ষণ জানান দেয়। মিস করা মানে হলো চারপাশে হাজারো মানুষের ভিড়েও নিজেকে ভীষণ একা আবিষ্কার করা। চেনা শহরটাকে হঠাৎ অচেনা মনে হওয়া, যখন ফোনের নোটিফিকেশন টিউনটাও বেজে ওঠে আর মনটা অজান্তেই একজন মানুষের নাম আওড়ায়, কিন্তু স্ক্রিনটা অন করতেই একরাশ হতাশা নেমে আসে। এই কষ্টের গভীরতা তখনই বোঝা যায় যখন হুটহাট পুরনো কোনো মেসেজ, কোনো চেনা সুর কিংবা তার পছন্দের কোনো জিনিস চোখের সামনে চলে আসে। তখন মনে হয় মানুষটা কত কাছে ছিল, অথচ আজ কতখানি দূরে। আসলে কাউকে মিস করা মানে শুধু তাকে দেখতে চাওয়া নয়, তার সাথে কাটানো মুহূর্তগুলো, তার গলার আওয়াজ, তার দেওয়া ছোট ছোট স্মৃতিগুলোকে মনের ভেতর বয়ে বেড়ায়। এই কষ্টটা এক ধরনের অদ্ভুত শূন্যতা, যা পৃথিবীর অন্য কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। প্রিয় মানুষ দূরে থাকলে হয়তো দিন কেটে যায়, কিন্তু স্মৃতির পাতাগুলো বড্ড বেশি ভারী হয়ে যায়। যে মানুষটাকে হারানোর ভয়ে বুকটা প্রতিনিয়ত কেঁপে উঠত, তাকে যদি কোনোদিন অলৌকিকভাবে আবারও ফিরে পাওয়া যায়, তবে সেই অনুভূতিটা কেমন হয় জানেন? মনে হয় যেন থমকে যাওয়া একটা জীবন হঠাৎ করে বসন্ত নেমে এসেছে। প্রিয় মানুষকে ফিরে পাওয়ার আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা যেন এক ধরনের পরম স্বস্তি, যে শূন্যতাকে, বুকটাকে এতদিন ভারী করে রেখেছিল, সেই শূন্যতা এক পলকেই পূর্ণ হয়ে যায়। মনে হয় পৃথিবীর সব হারিয়ে যাওয়া সুখ আবার এক ফ্রেমে বন্দি হয়েছে। তখন অতীতের সব অভিমান, সব কান্না আর দীর্ঘশ্বাস এক নিমিষেই কর্পূরের মতো উড়ে যায়। তার চোখের দিকে তাকিয়ে মনে হয়, যাক, শেষমেশ চেনা ঠিকানাটাও আবার খুঁজে পাওয়া গেল। তার গলার আওয়াজটাও তখন পৃথিবীর সবচেয়ে মধুর সুর মনে হয়। আসলে কাউকে ফিরে পাওয়া মানে শুধু একটা মানুষের ফিরে আসা নয়, বরং নিজের হারিয়ে যাওয়া হাসি খুশি রূপটাকে, নিজের বেঁচে থাকার আসল কারণটাকে আবার ফিরে পাওয়া। এই অনুভূতিটা যেমন আনন্দের, ঠিক তেমনই অদ্ভুত এক কৃতজ্ঞতার, যা মনকে শান্ত করে দেয়। পৃথিবীর সমস্ত অপেক্ষার অবসান যেন এভাবেই হোক, সব প্রিয় মানুষগুলো তাদের চেনা ঠিকানায় ফিরে আসুক।